নমস্কার, গুড মর্নিং, সুপ্রভাত। আমি বরুণ। আজকে আবার একটা ছোট্ট গল্প নিয়ে আপনাদের আমাদের পাড়ায় এক দাদা ছিলেন। আমি যখন স্কুলে পড়তাম 9-10-এ, তো দেখতাম ভদ্রলোক সাইকেলে করে টিফিন বক্স পেছনে একটা কোদাল বেঁধে নিয়ে রাস্তায় যেতেন। মাঝে মধ্যে আমাকে সাইকেলে লিফট দিত। আমি বললাম, দাদা কোথায় যাচ্ছেন? বলছে, ভাই এই লেবারের কাজ করতে যাচ্ছি, আর ওই কাজ করি। ঠিক আছে, দিয়ে যথারীতি আমাকে নামিয়ে দিয়ে আমি স্কুলে চলে যাই। তো আজকে বহু বছর পরে আমাদের গ্রামে, মানে আমি এখন অন্য জায়গায় থাকি, তো আমার গ্রামের দিকে আমি গেছিলাম বেড়াতে। তো যেতে যেতে রাস্তার গ্রাম থেকে দূরে রাস্তার দিকে ফাঁকা মাঠে বেশ বড় সুন্দর একটা বাড়ি করেছে। দেখলাম বাড়িটা বেশ ভালো সুন্দর। বাড়ির আগের দিকে ট্রাক্টর, ছোটো গাড়ি, আপনার ছোটো হাতি টাইপের, আর তারপরে বড় 407 না কী বলে এরকম গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে। তো আমি যেতে যেতে পাশে নিচে করে, কার বাড়ি রে? তখন বলছে, ওই দাদার বাড়ি। কী করে এখন? বলছে সাপ্লায়ার। কী কী সাপ্লাই দেয়? বলে ইট, গিটি, বালি। বলে বাহ, বিশাল ব্যাপার তো। তো দেখুন, ভদ্রলোক আগে একজন লেবার ছিলেন, তারপর লেবার থেকে সে আপনার মিস্ত্রির হেল্পার হয়েছে, হেল্পার থেকে হাফ মিস্ত্রি, হাফ মিস্ত্রি থেকে ফুল মিস্ত্রি, ফুল মিস্ত্রি থেকে কন্ট্রাক্টর, কন্ট্রাক্টরের পর থেকে সাপ্লায়ার। আজকে দেখুন সে কি জিরো থেকে শুরু করেছিল, আজকে সাপ্লায়ার ভালো জায়গায় পৌঁছেছে। তো ওই ভদ্রলোকের প্রায় 3-4 ভাই বোন মিলে 4-5 জন হবে। তার বাড়ির অবস্থা সেই টাইমে খুব একটা ভালো ছিল না। তো এই ভদ্রলোকের এই উন্নতি দেখে আমি খুব উৎসাহিত যে এই দাদা যদি স্ট্রাগল করে এই জায়গায় পৌঁছাতে পারে। আমরা অনেকেই ভালো পজিশনে আছি, ভালো পড়াশোনা করেছি, বাড়ির ব্যাকগ্রাউন্ড ভালো, কিন্তু আমরা কিছু করতে পারি না, বসে থাকি চুপচাপ। সালাম জানাই দাদাকে, তিনি আরও বড় হন, আরও বড় কিছু করুন। ধন্যবাদ।